অন্ধ বোকা সমর্থক, তাই না? বোকা অন্ধ সমর্থক তারা, ঠিক আছে? অথচ টিনার এগেনস্টে যারা ভিডিও করে, বুঝতে পারছো, তারা হচ্ছে ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে টিনাকে শাসন করে, মায়ের মতো শাসন করে, বড় বোনের মতো শাসন করে। শাসন করা তারই সাজে সোহাগ করে, যেখানে বারবার বলা হচ্ছে, মানে পেছন পাকামো করে বিরাট একবারে বজনদারের মতো বলা হচ্ছে যে মনিটাইজেশন অন করে শুধু বিক্রি করা হয়, সেখানে ভালোবাসা নেই, যেখানে তার ভালোবাসা নেই কারোর এখানে, বুঝতে পারছো? সেখানে শাসন থেকে আসে, মা সন্তানকে শাসন করে রাস্তায়, মানে এরা অন্ধের মতো নিজেরা অন্যকে সাপোর্ট করবে। টিনার দর্শকেরা হচ্ছে অন্ধ সাপোর্টার, বুঝতে পারছো? মানে ওরা নিজেরা যাকে সাপোর্ট করবে তাকে কোনোভাবে বলার জন্য বিভিন্ন তিগ্রাম লাগিয়ে ফালতু কিন্তু কিছু কথা নিয়ে আসবে। আমি কিন্তু লাইটের এগেন্স্টে বসেছি, বুঝতে পারছো? তো যার জন্য একটুখানি মুখটা হয়তো কালচে মতো আসবে, লাইটটা ঠিকঠাক আসছে না। তো যাই হোক, নিজেরা যখন সাপোর্ট করবে অদ্ভুত অদ্ভুত যুক্তি দেবে, যেখানে মনিটাইজেশন অন করে ভিডিও করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, ভালোবাসা এখানে নেই। যার জন্য এদিকে গেলে মানে এদিকে একদিন, পরের দিন এদিকে গেলে সেখানে ভীষণ ভালো প্রফেশনালিজম, ভীষণ ভালো মানে তোমার ক্রিয়েটার হওয়া যায়। এদিকেও যেতে হবে, ওদিকেও যেতে হবে, টুক 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 টুক, বুঝতে পারছো? এখানে দোগলামো, একটা দোগলামো নয়। এখানে গেলে যদি ভিউ বেশি হয় এদিকে যাবো, তারপরে এদিকে গিয়ে যদি দেখা যায় ভিউ কম হচ্ছে, টুক করে এদিকে যাবো। সেখানে পাল্টি বলা যাবে না, দোগলামো বলা যাবে না। ওটাই তো নিয়ম, এই জনরাটা তো অসভ্যতা করারই জনরা। তাহলে এখানে মনিটাইজেশন অন করে শাসন হচ্ছে। শাসন করা আমরা কে? শাসন বাড়ির লোক করতে পারে। মনিটাইজেশন অন করে দুটো খারাপ কথা বলা মানে দর্শকদের প্রভাবিত করা। আজকে মনিটাইজেশন অন করে টিনাকে শাসন করা হচ্ছে, টিনার এগেনস্টে কথা বলা হচ্ছে, সেইটা মানে দর্শকদের প্রভাবিত করা, সোশ্যাল মিডিয়ায় টিনাকে বদনাম করা। কোনো শাসন ফাসনের চ্যাংড়ামো এখানে মারতে এসো না। এখানে কেউ কাউকে শাসন করে না। শাসন করার অধিকার কার আছে এখানে? ঝাড় দেয়া, শাসন করা, বোঝানো, এগুলো নিজের না পকেটে রাখো। মানে অন্ধ সাপোর্টার শুধু টিনার হয়, অথচ কারুর নামে কেউ যদি বদনাম দেয় ওয়াইটিতে এসে, তাকে আপ করার জন্য সে শাসন করছে, সে বোঝাচ্ছে। মনিটাইজেশন অন করে নিজের কন্টেন্ট করে। মনিটাইজেশন অন করে কেউ যদি সফটলি কথা বলে, ভালোবাসা চলে না এখানে। ভালোবাসা বলে কিচ্ছু নেই এখানে। ভালোবাসা শুধু ভালুকের গায়ে। তাহলে তুই শাসন করতে আসিস, তোরা কোন আক্কেলে? তার মানে কি দর্শকরা এখানে চাটছে, অন্ধভাবে সমর্থন করছে, বুঝতে পারছো? শুধু টিনাকে বললেই সেটা হচ্ছে টিনার দর্শকেরা অন্ধ সমর্থক, কারণ ওরা চাইছে টিনাকে গাল দেয়া হোক, ওরা চাইছে টিনাকে গাল দেয়া হোক, বুঝতে পারছো? শাসন করা তারই সাজে সোহাগ করে, বুঝতে পারছো? এখানে ভুল ধরা, অমুক তমুক সব বাদ দাও। এখানে দু রকমের কন্টেন্ট করা হয়, পজিটিভ কন্টেন্ট এবং নেগেটিভ কন্টেন্ট। এখানে ভুল ধরা, খোঁজ ধরা, তাকে শোধরাবার জন্য মনিটাইজেশন অন করে শাসন করা, এই সব ফালতুগিরি যে দর্শকরা বলে তারা অন্ধ সাপোর্টার, যাকে বলে তাকে চাটছে তার অন্ধ সাপোর্টার। তাহলে টিনার সাপোর্টাররাই শুধু অন্ধ নয়, টিনার সাপোর্টাররা কোনো মতেই অন্ধ নয়। টিনার সাপোর্টাররা হচ্ছে একটি নির্যাতিতা, ভাগ্যের হাতে নিপীড়িতা মেয়ের সাপোর্ট করছে, সাপোর্টে দাঁড়িয়েছে। যে জিনিসটা সাপোর্ট করা যায় সেই জায়গাটায় বলছে তারা, সেই জায়গাটায় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে। আজকে টিনার মা ছাদে বসে বলল যে আমার অপারেশন হয়েছে, শাড়ি পরার একটু প্রবলেম হচ্ছে, এই নিয়ে কথা বলছে বলে টিনার মাকে কেউ ধরো ধুয়ে ছেড়ে দিল, বুঝতে পারছো? এখানে কোন শাসনটা টিনাকে করা হলো? আর টিনাকে শাসন করবে 25-26 বছরের একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। অন্য সময় সে তো কচি বাচ্চা নয়, তার যথেষ্ট বয়স হয়েছে, এক বাচ্চার মা। আর এই সব ক্ষেত্রে যখন নিজেদের নেগেটিভ কন্টেন্ট করতে হবে, তখন টিনাকে শাসন করে এরা মানুষ করছে। এই নিজের সন্তান মানুষ করতো, অনেক ধেড়েগিরি করেছিস, নিজের সন্তান ভালো করে মানুষ কর। ওয়াইটিতে মনিটাইজেশন অন করে কেউ মা বোন হতে আসেনি। এখানে তো ভালোবাসা, এখানে তো ভালোবাসা নয়, ভালোবাসা। তাহলে শাসন করতে আসে নেগেটিভ কন্টেন্ট এবং পজিটিভ কন্টেন্ট, এবং যারা এই ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে বলছে তারা ভার্চুয়ালি অন্ধভাবে সাপোর্ট করছে, চাটছে, বুঝতে পারছো? শুধু সুয়েজ সমর্থকরাই চাটে না, তাহলে সুয়েজ সমর্থকদের দোষ হয় না? আলপনা না, তারপর চন্দনা দাস, এরাই শুধু চাটে? এই যে যারা বলছে যে বড় বোনের মতো, মায়ের মতো শাসন করছে, মা তো ভালোবাসে, তো এখানে তো ভালোবাসা হয় না। তাহলে মা শুধু গাল দেয়, তাও আবার আন্তর্জাতিক মিডিয়ায় সে মা হতে এসছে। মানে এইগুলো একবারে নোংরা চাটা, মানে নোংরামো করে চাটছে, বুঝতে পারছো? এইবার এদের বড্ড ইচ্ছে যে টিনাকে নিয়ে খারাপ কথা বলা হোক। এবার যারা পজিটিভ ভাবে বলবে তাদেরই অন্ধ বানিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? আজকে দেখো টিনা যে তীর্থযাত্রায় গেল, খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি, তোমাদের পড়ে শোনাই। অটোডাপ্ট হয়ে গেছে, দাঁড়াও চেঞ্জ করি। বাপরি চৌধুরী বলছেন, ভালো খবর বলতে এরা কি বোঝে, টিনার থেকে এরা কি এক্সপেক্ট করে সেটা ওরা বোঝে না। এক্স্যাক্টলি, খুব মানে ইন্টেলিজেন্ট কথা। ওই গাড়ল দর্শকদের মাথায় আসবে না। টিনার থেকে এরা কি চায় এরা বোঝে না। এদের টিনার সমালোচনা চাই। বাঁদিকে গেলে বলবে ডান দিকে গেলে ভালো হতো, ডান দিকে গেলে বলবে বাঁদিকে গেলে ভালো হতো, উঠলে বলবে বসলে ভালো হতো, বসলে বলবে উঠলে ভালো হতো। টিনা যাই করবে এরা কিছু না কিছু বলবে। যেমন ধরো, একজন সন্তান তার মাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছে, সেটা কি ভালো খবর না? এক্স্যাক্টলি।
টিনা তার মাকে তীর্থে নিয়ে যাচ্ছে, এটা ভালো খবর নয়? যদি আরো যদি ভালো খবর থাকে সেটার জন্য অপেক্ষা শব্দটা বাংলা ডিকশনারিতে আছে। এক্স্যাক্টলি, ব্লগাররা একটু একটু করে মানে কন্টেন্ট দেয়। গুড নিউজের ব্যাপারটা টিনা শুধু টাকার জন্য বলছে, আর তোরা সব মানে জনহিত মে জারি হয় প্রোগ্রাম করছিস না রে। টিনা শুধু টাকার জন্য ভিডিও করে, আর তোরা মুফতে করিস। যখন কেউ সফট কথা বলবে তখন ভালোবাসা, এই জন্যায় ভালোবাসা বলে কিচ্ছু এক্সিস্ট করে না, অথচ মনিটাইজেশন অন করে শাসন করতে আসে, বোঝাতে আসে। ভালোবাসা একটা আবেগের নাম, সেই ভালোবাসার নামক আবেগটা যখন ক্রিয়েট মানে এখানে চলছেই না, তাহলে শাসন বা বোঝানো আসছে থেকে দর্শকদের ভুল বোঝাতে আসা। বোঝাতে আসা ঠিকই, দর্শকদের ভুল বোঝাতে আসা, নেগেটিভ দর্শকদের খুশি করতে আসা, আন্তর্জাতিক মিডিয়ায় টিনাকে বদনাম করতে আসা। নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভিডিও মানে বদনাম করা, পজিটিভ ভিডিও মানে সাপোর্টে কথা বলা, এই আছে এই জনরায়। বাকি যা বলছে সব ফালতু কথা, অযৌক্তিক ফালতু কথা, চাটা, সিধা ভাষায় অন্ধভাবে চাটা। আচ্ছা, একজন সন্তান তার মাকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছে, সেটা কি ভালো খবর নয়? আরো যদি ভালো খবর থাকে তাই সেটার জন্য তো অপেক্ষা শব্দটা বাংলা ডিকশনারিতে আছে। প্রায় এক সপ্তাহ মতো। আচ্ছা, এরপর উনি নিজের কথায় বলছেন যে ঘটনা ব্লগাররা একটু একটু করে কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েটের জন্য তারা পয়সা খরচ করে বাইরে যায়, সেখানে টিনার হাতে কন্টেন্ট আছে, ও একসঙ্গে সব দেখিয়ে দেবে? আস্তে আস্তে ওয়েট করতে হবে, কিউরিয়াসিটিটা থাকবে, তবে তো ব্লগ আসবে। আর এই যে কথাটা বলা হয়েছিল না, গরুর পালে বাঘ পড়েছে, গরুর পালে বাঘ পড়েছে, মানে হচ্ছে যে রাখাল বারবার ঠকাচ্ছে, বাঘ পড়েছে বাঘ পড়েছে। সত্যিকারে যখন বাঘ পড়লো কেউ এলো না, মানে সত্যিকারে যখন গুড নিউজ হলো সেটা দেখতে কেউ আসবে না, এটা ফালতু কথা। এইটা তো চমকেরই জায়গা, এখানে গুড নিউজ হবে, দারুণ খবর হবে, কেউ দেখতে আসবে না, তাই হয়? আজকে বলো তো, শুধু শুধু আজকে একজন এসে টিনাকে বেশ্যা বলে যাচ্ছে, আজকে সে মেয়েটা তীর্থ দর্শনে যাচ্ছে। একজন বলছে তোর মতো পাপি রাধারানীর কাছে কি করছে? মায়ের ইচ্ছে যেখানে পাতা নড়ে না সেখানে টিনা ওখানে যাচ্ছে, এটাই তো মায়ের ইচ্ছে। তো এই যে কমেন্টগুলো, এই কমেন্টগুলো কি ভ্যালিড, জাস্টিফাইড? এই কমেন্টের যদি কেউ প্রতিবাদ করে তখন সে অন্ধ ছাটা ভক্ত হয়ে যায়? আচ্ছা, একটা যে কমেন্টটা নিয়ে আমি ভিডিও করব সেটা তোমাদের পড়ে শোনাবো। ভিডিও তাকে বলে যে ভালোর জন্য ভালো বলে, যে খারাপের জন্য খারাপ বলে। কিছু কিছু ক্রিয়েটার নিরপেক্ষতার মুখোশ পড়ে, কারণ তার চাটা অন্ধ সমর্থকরা তাকে নিরপেক্ষ নিরপেক্ষ বলে কমেন্ট বক্সে গলা ফাটালেই তো হলো না, আমাদের তো বুদ্ধিবৃত্তি আছে। তাকে নিরপেক্ষ বলে ট্যাগ লাগাতে চায়, কিন্তু নিরপেক্ষ মানে যে ভালোও বলে যে খারাপও বলে। কিছু কিছু তোমার ভিডিও দেখবে শুধু টিনার নিন্দে, টিনার মা শাড়ি পরছে, টিনার মাটাকে আমি সহ্য করতে পারি না বলে খানিকটা চেঁচিয়ে নিলে, সে জানে তার মানে টিনার মাকে খারাপ বললেই ভিউ হবে। এইগুলো নিরপেক্ষতা? এইগুলো নিরপেক্ষতা? একটা বাড়িতে দুজন ব্লগার কাজ করছে, লক্ষ্মী পুজোর বেশিরভাগটাই টিনা দেখিয়েছে, টিনার মা একটু আধটু দেখিয়েছে, যেগুলো টিনার ব্লগে দেখায়নি সেইগুলো অল্প অল্প দেখিয়েছে। তা সত্ত্বেও শুধু শুধু টিনার মাকে গাল দিয়ে দিচ্ছে, পুরোনো দিনের কথা তুলে। এখানে যদি পুরোনো দিনের কথা তোলা হয়, অনেকেই ভুল করেছে, অনেককেই ভুল করেছে। এখানে তাদের ব্যাপারটা হচ্ছে পুরোনো দিনের কথা তোলা হচ্ছে, পাস্টকে অতীতকে টেনে নিয়ে আসা হচ্ছে, কিন্তু টিনার ব্যাপারে অতীত কিছু হবে না। আচ্ছা, যে কমেন্টটা আমি এখানে পড়বো বলে তোমাদের বলছি, দাঁড়াও কমেন্টটা পড়ে শোনায়। রুমা চক্রবর্তী, আপনি বা কেন এই মেয়েটাকে এত সাপোর্ট করছেন? ও কম কিসে? ছেলে নিয়ে পাবলিককে কম বাজে কথা বলেছে? ছেলে অন্ধা হয়ে ছেলের জামা ফ্যান কেনা এগুলো খুব দরকার ছিল? প্রথম কথা হচ্ছে ও কিসে বেশি, ও কম কিসে বলছেন তো? ও কিসে বেশি? আমি সাপোর্ট করছি কারণ আমি ওকে বুঝি, তাই। ও দর্শক ঠকায়নি কোথাও। এই যে ফ্যান কেনা, তারপরে ছেলে অন্ধা হয়ে ওকেও বলেছিল বক, ওর অ্যাডভাইজার যে সে ছেলে অন্ধা হয়ে বলেছিল, এর সাপোর্টে, ওই যে সেই ছাগল ফ্যামিলির মতো আমি বলি, এর সাপোর্টে আমি আপনাদের শর্টস করে দেখাতে পারতাম, কিন্তু বেচারাম রিমিক্স অপশনটা ওই জন্যই বন্ধ করে দিয়েছে, কন্ট্রোভার্সি নেবে বলে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, বেচারাম আজকের নয় কালকের ভিডিওয় বলছে ছেলে নিয়ে এখনো হ্যারাস করছে, ছেলের ভবিষ্যতের জন্য বসিরহাটে যাচ্ছে, ছেলেকে নিয়ে আমাদের ঝামেলা করালো, পয়সা খরচ করালো। তার মানে টিনা ছেলের জন্য লড়েছে। বিপক্ষের অ্যাডভাইজার চিৎকার করে করে বলে গেছে, আপনারা টিনার যখন পজিটিভ কথাগুলো আসে তখন কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো। বুঝতে পারছেন? আপনারা কম কিসে একটু ভেবে দেখুন তো। এক নিরপেক্ষতা কাকে বলে? ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো। যে ভিডিওতে শুধুই টিনার এগেইনস্টে চিৎকার হয় সেটা নিরপেক্ষ কোথায়?
একটা জিনিস তোমরা দেখো, ছেলের ব্যাপারে যেটা বলছেন রোমা, সেটা হচ্ছে ছেলে অন দা ওয়ে। ছেলে অন দা ওয়ে বলেছিল ওকে, তাইও বলেছে ছেলে অন দা ওয়ে। এক জায়গায় টিনার মুখে এটাও শুনেছি যে আগামী বার্থডেটা ছেলের সাথেই বানাবো, এই কথাগুলো ওকে বলেছে, ও সেটা এসে বলেছে। জামা ফ্যান কেনা এগুলোর খুব দরকার ছিল, আমি এগুলো বলেছিলাম। বলাতে বকের ওই যাকে, এটা ভেতরের কথা বলবো না, আমাকে নিয়ে একটা মানে আমাকে হিন্ট করে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম এই কথাটা, কারণ যে উস্কাচ্ছে ওকে, যে ওকে আশ্বাস দিচ্ছে, সে পাতলি গলি দিয়ে পেরিয়ে যাবে, ব্লগারের মুখটা টিকটিক করবে। আজকে তাই হচ্ছে। আপনি ও লিগাল যারা ছিল তাদের ফেলিওরটা দেখছেন না, ব্লগারের মুখটা দেখছেন। এগুলো বলার দরকার ছিল, কারণ ও তো একজনের উপর ভরসা করেছিল, বকের হাত ও ধরেছিল। বক যা করিয়েছে তখন ও তাকে বিশ্বাস করে সেই কাজগুলো করেছে, কারণ ও ভেবেছে ছেলে এনে দেবে, ছেলে অন দা ওয়ে, ও ভেবেছে, সেটা ও দর্শকদের বলেছে। আজকে বেচারামের ভিডিওটা দেখে আসুন তো, কালকে ভিডিওটা, সেখানে দুটো কেসের কথা বলছে, 498 আর ওই বাচ্চাটাকে নিয়ে কেস। সেখানে কত টাকা খরচ করিয়েছে টিনা, কত হ্যারাস করেছে ওদের, কত ধরনের কেস করেছে। বেচারাম তো সাপোর্ট দিচ্ছে। প্রমাণগুলো যখন তুলে দিই সেগুলো তো দেখবেন না, কি করব বলুন? আচ্ছা, এটাই জয়তী বলছে, বাবা কেন সাপোর্ট করবে না, সবাই পাল্টি মারছে বলে কি ম্যাডামকেও পাল্টি মারতে হবে? কি দ্বিচরিত্র ভাই আপনাদের। ব্যাপারটা হচ্ছে 5টা লোক কি কে বললো তাতে আমার মতামত কোনোদিন ইনফ্লুয়েন্সড হবে না। হ্যাঁ, আমি যদি দেখি আমি একাই বলছি, তাতে ওটা আমার ঘমান বা অহংকার নয়। আমি কখনোই বলছি না আই এম দ্য বেস্ট বা আমি সব ঠিক বলছি, কিন্তু আমার যুক্তি বুদ্ধি অনুযায়ী আমি যেটাকে ঠিক ভাববো সেটা যদি আমার একার মতামত হয় তাই সই, কিন্তু আমার মতে সেটা ঠিক। হাওয়ার সঙ্গে পাল্টানোটাকে পাল্টি মারা বলে। হাওয়ার সঙ্গে পাল্টানো, যে টিনাকে খারাপ কথা বললে বেশ্যা, খারাপ মেয়ে ছেলে, মিথ্যেবাদী, তুই দর্শক ঠকাচ্ছিস বললে ভিউজ বেশি হবে, কাঁড়ি কাঁড়ি সাবস্ক্রাইবার আসবে, কারণ বেচারামকে এখন যারা সাপোর্ট করতে পারছে না তাদের আশ্রয় করার লোক লাগে। বুঝতে পারছো? এই জন্য সুকে সাপোর্ট করে যেই ভিডিও করতে যাওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে সু মুখে জুতোর বাড়ি মেরে দিয়েছিল যে খবরদার আমার সাপোর্ট যারা ভিডিও করবে তাদের তোমরা ভাববে না যে আমার সাপোর্ট করে বলছে, তারা নিজেদের সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করার জন্য বলছে। কারণ ওই খেলাটা খুব ভালো করে জানে যে মন্দিরাকে কেউ সাপোর্ট করছিল না, ও সাপোর্ট করে দিয়েছে। টিনাকে যখন কেউ সাপোর্ট করছিল না, ও সাপোর্ট করে দিয়েছে, তাতে ওর ফায়দা হয়েছে। সুতরাং ও জানতো যে এখন যেমন সুকে কেউ সাপোর্ট করে না, এখন যদি কেউ একজন সুকে সাপোর্ট করে, সুয়ের যারা চাটা তারা তাকে এসে আশ্রয় করবে, তার সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন হবে। বুঝতে পারছো ব্যাপারটা? সুতরাং হাওয়ার সঙ্গে পাল্টানো এটা কোনো সত্যিকারের মতামত নয়। সবকিছুতে খারাপ বলতে হবে। টিনা দেরি করে উঠছে, সেই মেয়েই যখন প্রয়োজন হচ্ছে তখন ভোর 6টায় উঠে ঝাড়ু দিয়েছে, সেই মেয়েই যখন প্রয়োজন হচ্ছে সকাল সকালে বারেলি ঠান্ডায় উঠে বাস ধরছে। টিনার আর্জেন্ট কাজটা তোমরা দেখলে। আজকে শর্টস একটা ভিডিও দিয়েছে, একটা ব্লগের মধ্যে ও ওই সেন্ট নিয়ে, পারফিউম নিয়ে যে প্রমোশন সেটা দিয়েছে, সেটা ডেডলাইন হয়তো ছিল। বুঝতে পারছো? এবার এগুলো কি করে শুটিং, আমি আগের ভিডিও বলেছি, টিনা বহুবার বলেছে, ও শুট করবে, একজনকে পাঠাবে, সে অ্যাপ্রুভ করবে বা একটু চেঞ্জ করতে বলবে, এইগুলো কাজ ওর, ওই জন্য ও বারেলি থেকে চলে এসছে। বুঝতে পারছো? এই কাজগুলো ওর রয়েছে, ডেডলাইন রয়েছে ওর, যার জন্য জিনিসপত্র খোয়া যাওয়ার পরেও ও পিজা খুঁজতে বেরিয়ে গেছিল হাসনাবাদে, পিজার অ্যাডটাও করতে পারলো না, প্রমোশনটা হাসনাবাদে পাওয়া গেল না বলে ছেড়ে দিল। হ্যাঁ, একটা সোয়েটার ওকে কিনতেই হতো, কিন্তু তার জন্যে এটাও বুঝতে হবে হয়তো হাতে টাকা ছিল না, কারণ ওই তোমার কি বলে ওটাকে, রাজধানীর দুজনে ফেয়ার আর আনুষঙ্গিক নানা খরচ, হয়তো সোয়েট শার্ট কিনেও চুপ করে গেছে যে আর একটা ভালো দামি সোয়েটার কেনার হয়তো পয়সা ছিল না, তবে একটা সোয়েটার কিনলে ওরই উপকার হতো, আমাদের কারোর লস হতো না। এবার আমি যদি মনিটাইজেশন অন করে শাসন করি, তার মানে আমি ওর পেছনে লাগছি, তার মানে আমি নেগেটিভ কন্টেন্ট করছি। তাহলে সুকে নিয়ে যখন বলি, সুয়ের দর্শকরা কেন ভাবে না যে আমি সুকে শাসন করছি? বয়সে তো 2-4 বছরের সুয়ের থেকে আমিও বড়। অন্য কাউকে বললে সেটা নেগেটিভ কন্টেন্ট হয়, আর টিনাকে বললে সেটা শাসন করা হয়। মাই ফুট গাধা বানাতে এসছিস যত সব চারটা। টিনার দর্শকরা অন্ধ নয়, তোরা অন্ধ। রাধিকা বলছেন যে কাউকে কিছু বলবে না, অনলি টিনাকে বলবে, টিনার কেই কন্ট্রোল করতে চাইবে। একদম তাই। একটা জিনিস দেখো, বাচ্চাটা পাগল বলছে কথায় কথায়, পাগল বাবা, পাগল দাদু, পাগল ঠাকুমা। ও ঠাকুমার পাগল বলা অভ্যেস আছে। সেখানে দর্শক কমেন্ট করছে হস্তিনীর কাছে বাচ্চা যদি থাকতো তার থেকে এখানে ভালো। বাচ্চাটা মানুষ হচ্ছে ওখানে, ও টিনার কাছে থাকলে ভালো হতো কি খারাপ হতো ওরা কি জানে? এইটা অন্ধ সাপোর্টার। কেউ নেগেটিভ ভাবে, কন্টিনিউ নেগেটিভ ভাবে বলে যাচ্ছে, তাকে বলছে মনিটাইজেশন অন করে শাসন করছে। আর কেউ যদি মনিটাইজেশন অন করে সাপোর্ট করে, সে অন্ধ হয়ে যাচ্ছে, সে ভালোবাসা দেখাচ্ছে। তার মতামতটা স্বাভাবিক নয়, সে ভালোবাসা দেখাচ্ছে, সে অন্ধ সাপোর্টার। আর যে নেগেটিভ করছে সে শাসন করছে, আন্তর্জাতিক মিডিয়ায় উলঙ্গ করে শাসন করছে, আন্তর্জাতিক মিডিয়ায় বদনাম করে সন্তান পালন হচ্ছে। টিনার সন্তান টিনার মা পালন করবে, তোরা নিজেদের সন্তান পালন কর। মানে অসভ্যতা এবং অন্ধ চাটার একটা সীমা আছে। টিনার দর্শকদের কারা অন্ধ সাপোর্টার বলিস? তোরা অন্ধ যারা বলছিস যে মনিটাইজেশন অন করে মানুষ নেগেটিভ যখন বলে তখন তাকে বোঝানো বা সাপোর্ট করা হয়। সাপোর্ট করার এটা ভঙ্গি নয়।
অসভ্য মেয়ে, মানে নচল্লা, এইরকমই এরা, এটাই এদের কালচার, এটা শাসনের ভঙ্গি আন্তর্জাতিক মিডিয়ায়। তাহলে তোরা কি তোদের সন্তানকে রাস্তায় পিটিস, রাস্তায় কান মুলে দিস? নিজের সন্তান মানুষ কর। এখানে হচ্ছে মনিটাইজেশন অন করে নেগেটিভ কন্টেন্ট করা আর পজিটিভ কন্টেন্ট করা। পজিটিভ কন্টেন্ট করলে অন্ধ, পজিটিভ কন্টেন্ট করলে ভ্যালু বাসা, আর নেগেটিভ কন্টেন্ট করলে সেটা শাসন হচ্ছে, মানে মনে হয় ঠাটিয়ে দুটো চড়মারি। আচ্ছা, এখানে মন বলছে আপনি কি বাচ্চার বাবা অ্যাডভাইজারের লাইভ দেখেন না? না খালি নেগেটিভ ক্রিয়েটারদের ভিডিও দেখে বেড়ান? ওইটাই তো, নেগেটিভ ক্রিয়েটাররা সব শাসন করছে, মানে এই অন্ধ সাপোর্টারগুলোর জন্যই না নেগেটিভ ক্রিয়েটারদের অধঃপতন হচ্ছে, তাদের রুচির অধঃপতন হচ্ছে এই অন্ধ ছাটাগুলোর জন্য। আচ্ছা, তাহলে বুঝতেন বাচ্চার বাবার অ্যাডভাইজার নিজে প্রাউড ফিল করে বলছেন অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আমরা কিন্তু দেখেছি বাচ্চার বাবা বাচ্চা নিয়ে পালিয়েছিল চাইল্ড কমিশনের জন্য, সেখানে চেষ্টা করেছিল। টিনার তরফ থেকে পয়সা খরচ চেষ্টার কোনো লিমিট ছিল না। হ্যাঁ, টিনা বককে কেন চেঞ্জ করেনি এটা তোমরা বলছো। বককে লাস্টের দিকে যখন চেঞ্জ করতে গেছে তখন ওর হাতে পয়সা ছিল না, প্রচুর টাকার ধাক্কা। এক জায়গায় ইনভেস্ট করে বসেছিল, একটা জায়গায় ভরসা রেখেছিল। মানুষ ভরসা রাখলে তার দেখানো রাস্তায় চলে। বক বলেছে ফ্যান দেখাও, দেখিয়েছে। বক বলেছে আংটি দেখাও, দেখিয়েছে। তাও আমি আপত্তি করেছিলাম যে এইভাবে অন্ধভাবে চলো না। ও কি করে জানবে যে ওকে বক এইভাবে ডুবিয়ে দেবে? তোমরা সবাই ভুল হয়ে গেছে, সুতো প্রতি মুহূর্তে ভুল করে, ভুল হয়ে গেছে বলে খালাস। আমিও বললাম যে ওই বৌদিবাজটাকে চিনতে ভুল করেছে, টিনার জন্যই ভেবেছিলাম ভালো। প্রথমটা ভালো না, অন্তত দ্বিতীয় কারুর যদি কেউ ওর জীবনে ভালো আসে, সে তো ওর থেকেও গায়ে গুজরা, ওর থেকেও খারাপ, সেটা দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে আমিও বললাম আমার ভুল হয়ে গেছে, কিন্তু টিনা বোধহয় গণৎকার না, তার ভুল করার কোনো উপায় নেই। বক যে ভুল চয়েস সে প্রথমে বুঝতে পারেনি, তার উপর ভরসা রেখেছিল। সে বলেছে বাচ্চা অন দা ওয়ে, টিনা দর্শকদের বলেছে বাচ্চা অন দা ওয়ে। যে মানুষটাকে মানুষ ভরসা করবে তার আঙুল ধরে তো সে চলবে। বাচ্চার বাবা পটিতে ফ্যান লাগিয়ে দেখালো যে বাচ্চার পটিতেও ফ্যান লাগে, সেই পটিতে ফ্যান নিয়ে লাইভ হলো যে টিনার ওই ঘরে কি করে বাচ্চা থাকবে, বাচ্চার তো পটিতেও ফ্যান লাগে। এখানে দেখো অ্যাডভাইজারের বুদ্ধির উপর বাচ্চার বাবাও ডিপেন্ড করেছে, করেনি কি? মানে টিনার ব্যাপারে সবকিছুই কি ভুল? যদি আপনারা মানেন, মানতে পারেন, আমি মানছি না। যদি ওয়াইটিতে সবাই টিনার এগেনস্টে যায়, যতক্ষণ না আমি বুঝবো ভুল কাজ করছে ততক্ষণ আমি মানবো না। পরিস্থিতি আলাদা জিনিস। আমরা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি, আমরা দামি পয়সা দিয়ে দামি কাপড় কিনি যেটা হয়তো টিকলো না। আমি একটা ওয়াশিং মেশিন কিনেছিলাম, নামটা বললে এখানে কোম্পানি নিন্দে করা হবে, অনেক দাম, বিদেশি কোম্পানি, সেটা 2 বছর চললো। আমার বারবার বলেছি তোমাদের, আমার হাজব্যান্ডের একটা প্যাশন আছে, মানে নতুন ফোন লঞ্চ হলেই ও আমায় গিফট করে। সেই ফোনটা মাত্র 2.5 বছর চলেছে, তার চেয়ে বরঞ্চ এই স্যামসাংয়ের ফোন ইউজ করছি, নজর না লাগে হয়তো কালি খারাপ হয়ে যাবে বললে। তো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট আমরাও করি, আমাদেরটা ভুল, ওরটা পাপ, তাই না? আপনারা এইভাবে বলেন তো, যার জন্য মেয়েটার উপর আরো মায়া আসে। আচ্ছা, মনে কমেন্টটা পুরোটা পড়ি। আপনি কি বাচ্চার বাবা অ্যাডভাইজার লাইভ, বাচ্চার বাবা বা অ্যাডভাইজার লাইভ কি দেখেন না? না খালি নেগেটিভ ক্রিয়েটার্সদের ভিডিও দেখেন? নেগেটিভ ক্রিয়েটার্স এইভাবেই তো দর্শকদের মোল্ড করে, টিনার বদনাম করে, নেগেটিভ কন্টেন্ট করে পয়সা রোজগার করে। মা সন্তান মানুষ করে বুঝিয়ে পয়সা নেয় না। মা সন্তান মানুষ করে রাস্তায় কান মুলে থাপ্পড় মেরে সন্তান মানুষ করে না এবং করে পয়সা নেয় না। মনিটাইজেশন অন করে নেগেটিভ কন্টেন্ট করা হয়, আর কিছু হয় না। তার উল্টোটা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি। আচ্ছা, তাহলে বুঝতেন বাচ্চার বাবা অ্যাডভাইজার নিজে প্রাউডলি ফিল করে বলছেন অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। হ্যাঁ, ফিনান্সিয়াল বলে কিছু জিনিস হয় না নাকি? এই কেস 7-10 বছর হয়ে যায়, তারপর বাচ্চার কাস্টাডি মা পায়, এইরকম কেসও আছে। টিনা যে ফ্যামিলি থেকে বিলং করে, টিনাকে কেউ সাপোর্ট করতে পারবে না। লোয়ার মিডল ক্লাস, বুঝছেন তো? টিনার কেস চলতো 7-8 বছর, তারপরেও বাচ্চার কাস্টাডি হয়তো ততদিনে বাচ্চাটা অ্যাডাল্ট হয়ে যেত। এটা আমিও শুনেছি যে বাচ্চা 7 বছরের নিচে হলে মায়ের অ্যাডভান্টেজ থাকে, ওই জন্য কাস্টাডি কেসটা করানো হয়নি। টিনা তো নিজে কেস লড়বে না, ও তো ল পড়ে আসেনি। ওকে যেভাবে চালনা করেছে ও করেছে। হ্যাঁ, বককে ছাড়েনি কেন? এ কি তোমার আলু পটল কেনা গো? একটা লোককে প্রায় 1,00,000, 1,50,000, 1,03,000 টাকা দিয়ে রাখা হয়েছে, তারপর তাকে ছেড়ে দিয়ে আরেকজন লোককে 5 লাখ টাকা দেবো। মজা পেয়েছো না? কত লোকের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ডুবে যায়, তাহলে তারা পাপ করেছে? ওটা ভুল চয়েস। টিনার ক্ষেত্রে একের পর এক হচ্ছে। দুটো পয়সা বাঁচাতে গিয়ে এমন মোবাইলস অ্যান্ড প্যাকেজ নিয়েছে, তারা জিনিসপত্র নিয়ে হাওয়া, জিনিসপত্র ফেরত পাবে, আমি দর্শকদের কমেন্ট থেকে যেটা বুঝছি, কিন্তু বড় দুরবস্থায় ফেরত পাবে। মানে ওই যে ইন্স্যুরেন্স করেনি না, ভেঙে মুচড়ে দুমড়ে গেছে। কে ওর পাশে দাঁড়াবে বলো তো? মোবাইলস অ্যান্ড প্যাকার্সে কে ওর পাশে দাঁড়াবে? যেখানে প্রথম দিকে ওর দিল্লিতে আসা নিয়ে ওর কিরকম অসহযোগ হয়েছে তোমরা ভিডিওতে দেখেছো। ওর বাবা ওর মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে আলাদাই হয়ে গেলেন। কেন? বাড়িতে থেকে শাসন করা, ঝগড়াঝাটি করা উনি বোধহয় আর পাচ্ছিলেন না নিতে, অনেকদিন ধরে বোধহয় চলছিল। তো বাবা তো গুটিয়ে নিয়ে আলাদা হয়ে গেলেন, পয়সা হয়তো দিয়ে দেন, নেই তোরা যা পারিস কর। বুঝতে পারছো? তাহলে কে ওর পাশে দাঁড়াবে? ওর দাদার তো ওই ছিড়ি, বৌদিকে দেয়, বোনটাকে দেয় না। হ্যাঁ, ভাই ফোটাতে বরাবর দিত, এর আগে সঙ্গীকে দিয়েছে, টিনাকে দিয়েছে, যেটা সত্যি ভাই সেটা সত্যি। নিরপেক্ষ ভিডিও আমি করি, টিনার দাদাকে নিয়ে, টিনার বৌদিকে নিয়ে। যখন ভালো লাগে তখন ভালো বলি, যখন খারাপ লাগে তখন খারাপ বলি। আর এরা নেগেটিভ কন্টেন্ট করে, নেগেটিভ করলে তখন সেটা শাসন, আর পজিটিভ করলে ভ্যালু বাসা। মাই ফুট, গাধা কতগুলো চাটা অন্ধ সমর্থক। আচ্ছা,
টিনাকে কেউ সাপোর্ট করতে পারবে না, লোয়ার মিডল ক্লাস, বুঝলেন তো? টিনার কেস চলতো 7-8 বছর ধরে। হ্যাঁ, সে বকচাটারা কি প্রচেষ্টা করলো না, তুমি কেস করো, তুমি লড়ো। আরে তিলক তো আমার বাবা মা লড়ছে, এটা নিয়ে কথা বলছে। তিলক তো আমার বাবা মার আর কিছু হারানোর আছে, সে মেয়েটা তো হারিয়েই গেছে, সেটা একটা জাস্টিসের ব্যাপার। এখানে বাচ্চাটা একটা ভালো জায়গায় আছে, বাচ্চা নিয়ে ক্লারিফিকেশন দিলি না। বাচ্চা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছে যে সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, সে বাপের কাছে আছে, ও কেসটা তুলে নিয়েছে, কারণ বাচ্চার কে ও ডিস্টার্ব করতে চায় না। বাচ্চার রাইটস ছাড়লি কেন, সেটাও বুঝিয়ে দিল যে বাচ্চাকে আমি ট্রমাটাইজ করতে চাই না, ডিস্টার্ব করতে চাই না। সে বর্তমানে একটা দুনিয়ার মধ্যে আছে, বাবা, ঠাম্মি, দাদু। ওর বাবা মিউচুয়াল কাস্টাডি নেবে না। যদি রোমেলাস ওয়ার্ল্ডের মতো বা তোমার ঋতিক রোশনের বাচ্চাগুলোর মতো মিউচুয়াল কাস্টাডি নিত, তাহলে বাচ্চাটা ট্রমাটাইজ হতো না। বাচ্চাটা ওখানে এতগুলো বছর রয়েছে, এখন সে ভালো করে বুঝতে শিখেছে। এখন বাবা মা নেই, বাবা, ঠাম্মা আর দাদুর থেকে তাকে তুলে এনে মায়ের কাছে ছেড়ে দিল। বাচ্চাটার মানসিক অবস্থা বুঝতে পারছো? তুই ছেলের রাইটস ছাড়লি কেন? তোরা তো বলে খালাস রে, ওই পরিস্থিতিতে নেবে দেখ। তুই একটা সোয়েটার কিনতে পারলি না, এটা আমারও প্রশ্ন, সোয়েটার এটা কিনতে পারলি না, কিন্তু হয়তো তখন 2000 টাকা ওর কাছে গায়ে লাগছিল, এক্সট্রা সোয়েটার নিতে পারছিল না, দামি ভালো সোয়েটার। এমনি সোয়েটার তো ওর আছে। মানুষের পরিস্থিতি বুঝতে হয় বলার আগে। টিনাকে কেউ সাপোর্ট করতে পারবে না, লোয়ার মিডল ক্লাস, বুঝলেন তো? ওটাই তো ঘটনা। না গো, লোয়ার মিডল ক্লাস বলেও নয়, ওই তো প্রিয়ার ব্যাপারটা দেখো না। আজকে মন্দিরাকে এরা সাপোর্ট করছে, কারণ মন্দিরা 4 লাখে উঠেছে, বুঝতে পারছো? প্লাস মন্দিরার স্বামী সবকিছু মেনে মন্দিরাকে মেনে নিয়েছে। টিনার স্বামী মেনে নিলে টিনা সংসার করতো? টিনা তো সংসার করতে চেয়েছিল। আচ্ছা, টিনার কেস চলতো 7-8 বছর পরে, তারপর পেতো বাচ্চার কাস্টাডি, ততদিনে বাচ্চা অ্যাডাল্ট হয়ে যাবে। টিনা কি খালি কেসের উপর কেস করতো? মেন্টাল প্লাস ফাইন্যান্স বলে কিছু থাকে না তো মানুষের? আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি লড়তেও বিরক্ত লাগে, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি লড়তেও বিরক্ত লাগে। আর টিনা, ওরা কতটা ফেড আপ হয়ে গেছে। ওর মা সবেধন নীলমণি, ওই মা যাকে লোকে বলছে অমাবস্যা মেয়েটাকে এটিএম কার্ড হিসেবে ইউজ করছে, সেই মাই কিন্তু দৌড়ে দৌড়ে টিনার সঙ্গে যাচ্ছে। ওই মা মিলিয়ে দিতে চেয়েছিল, টিনার সংসার ভেঙেছে টিনার বাবা মা বলে এরা রটাচ্ছে। এটিএম কার্ড মানে কি? টিনার আপদে বিপদে আমরা দর্শকরা যাচ্ছি। যখন বকের এগেনস্টে আমি বলতাম, আমি যখন এই দিনটা গেস করেছিলাম যে টিনাকে এইভাবে সব গ্রিল করবে, তখন কি বলতো বক থেকে যারা তথ্য নিয়ে ভিডিও করতো, যে বক ফিল্ডে গিয়ে টিনাকে সাপোর্ট করছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা দর্শক তারা কি টিনাকে ফিল্ডে গিয়ে সাপোর্ট করবে? তাহলে সেই বক্তব্যগুলো, সেই বেড়ে পাকামোগুলো এখন গেল কোথায়? আচ্ছা, এরা সব জানে কিন্তু বোঝার চেষ্টা করে না। রাধিকা বলছেন, সোনালী দে বলছেন, জলের মতো স্বচ্ছ, আমরা রোজ দেখতে পাচ্ছি, প্রথম থেকেই ওদের দেখছি কি হয়েছিল কি হচ্ছে। একটা বাচ্চাকে নিয়ে রোজ বিক্রি, তার মা নয় তার বাবার ওই করে টাকা কামাচ্ছে। একটা জিনিস দেখো তো, টিনাকে রাইটস ছাড়লি কেন? টিনা ক্লিয়ার করেছে বাচ্চা নিয়ে, তাও বলছে। অথচ ওই লোকটা বলেছিল সোনা ফেরত না দিলে ডিভোর্স হবে না, সে এখন ডিভোর্সের কথা বলছে। কেউ তো প্রশ্ন করে না? বাচ্চাটা ভুল করলে বলবে টিনার রক্ত গায়ে আছে তাই ভুল করছে, অথচ সে মানুষ হচ্ছে ওখানে। বাচ্চার শরীর খারাপ হয়েছে, টিনা আমাদের মতো ব্লগে জানতে পারছে। টিনাকে বাচ্চার বাবার তরফ থেকে কোনো ইন্টিমেশন দেওয়া হচ্ছে না, ফোন দেওয়া হচ্ছে না, বুঝতে পারছো? টিনা ফোন করলে বাচ্চার বাবা ফোন তোলে না, অথচ বাচ্চার শরীর খারাপ হলে এটা টিনা কমেন্ট বক্সে এসে মাকে গ্রিল করবে। এগুলো অসভ্যতা নয়? এবং সেটা নিয়ে কথা বললে অন্ধভক্ত, অন্ধ তোরা। আচ্ছা, ওই মেয়েটার বুকে পাথর বেঁধে নিজেকে নতুনভাবে দাঁড় করাচ্ছে। এটা আপনি জলে পারতেন না, এটা আপনিও জ্বলে পারতেন না। পরে রইল বাচ্চার কথা। তবে শুনে রাখুন, টিনা দম বন্ধ করেও ওই ছেলের কাছে ফিরে আসার অপেক্ষায় থাকবে, আর ওই পুক্কুটা আসবেও একদিন ওর মার কাছেই। টিনার জন্যে আমরা থেকে যাব। ওই ছেলেটাকে বাজে একটা জায়গায় ভর্তি করেছে ওর বাবা। বাচ্চাটা বলছে, বাড়িতেও বাচ্চাটা কিন্তু রোজ দেখাচ্ছে, শুনছেও। নেগেটিভিটি ভরা ওই বাড়ি, বাবা রোজ মদ খায়। আমরা বুঝি সব, নয়তো কোনো বাবা বলতে পারে আমি ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই না, নয়তো পরে আমাদের থেকে সরে যাবে। অথচ কালকে ভিডিও টাইটেল দিয়েছে, যতদিন না ও নিজে কিছু একটা করতে পারছে আমি ওকে সাপোর্ট দেবো। নিজে কিছু একটা করতে পারবে, তার জন্য তৈরি হতে হবে। তো বাবা মা লোন নিয়েও বাচ্চাকে পড়ায়, আর যাদের এত আছে, অথচ তোরা বলবি টিনা খারাপ মা, তাই না? আচ্ছা, আমি ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই না, নয়তো ও পরে আমাদের থেকে সরে যাবে। ওর মন কতটা নিচু যে বাবা হয়তো ছেলের সঠিক পারভারিশ দিতে আগ্রহ দেখায় না। আসলে কি বলুন তো, আপনারা চোখ থাকতেও কানা, বুঝলেন? ওর ভালো চিন্তার জন্যে লাগে সঠিক মন আর মানসিকতা, যেটা আপনাদের নেই, কোনোদিন আশাও করা যায় না। এই দুটো আপনাদের থেকে ভবিষ্যৎ কথা বলবে বাচ্চার, আর ওর নিজের মা কোলে ফিরবে। রাধে রাধে। আর কমেন্ট পড়ছি না, তাহলে আমার পুরো ভিডিওটা এতেই যাবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন, নেগেটিভ কন্টেন্ট মানে নেগেটিভ, সেটা কোনো শাসন বা বোঝানো নয়।
বুঝতে পারছো? টিনা ভিডিও দেখে না, সুতরাং বোঝানোর তো প্রশ্নই নেই। বোঝাতে হলে মনিটাইজেশন অফ করে বোঝা, মনিটাইজেশন অফ করে বোঝা। মনিটাইজেশন অন করা মানে ওয়াইটিতে বদনাম করা, আন্তর্জাতিক মিডিয়ায় মেয়েটাকে বদনাম করে দর্শককে তার বিরুদ্ধে উস্কে দেয়া, নেগেটিভ ভাবে বিক্রি করে পয়সা রোজগার করা। ঠিক আছে? যদি ভালোবাসাও নেই তাহলে শাসনও নেই। এই চাটা অন্ধ চাটাগুলো বুঝে নে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে বককে বিশ্বাস করেছিল টিনা, ওই জন্য সে যা করিয়েছিল সেটা করেছে। আমাদের জীবনেও এরকম আসে অনেক জায়গায়। আজকে যখন কোনো প্লেয়ার কোচ নেয়, প্লেয়ারকে কোচ যা বলে সে সেইভাবে চলে। কেউ উকিল নেয়, উকিল যেভাবে বলে সেইভাবে চলে। যখন ডাক্তার দেখায়, ডাক্তার যা পরামর্শ দেয় সেইভাবে চলে। নাহলে লোকে বলে প্রেসক্রিপশনটা লিখিয়ে এনে নিজে ডাক্তারি করছো। তো টিনার ক্ষেত্রে আপনাদের চোখটা তো একটু কানা হয়ে যায়। তো যাই হোক, আমি এই জন্যই সাপোর্ট করি। বুঝতে পারছেন? যতক্ষণ আমি নিজে না ভুল বুঝবো যে ও করছে এরকম, ততদিন আমি ওর পাশ থেকে সরবো না। তাতে যদি আমি ওয়াইটিতে একা দাঁড়িয়ে থাকবো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আবার কাল দেখা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।